নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো মৃগেল মাছের কারি। মাছটি খেতে খুবই টেস্টি লাগে আর রান্না করলে অসাধারণ লাগে এই মাছটি খেতে। তাই আজকে আপনাদের সামনে এই মাছটি বানিয়ে দেখাবো। মৃগেল মাছের রেসিপিটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। লাইক অ্যান্ড কমেন্ট করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই। প্রথমেই আমি এখানে নিয়েছি মৃগেল মাছ। এখানে 8 পিসের মতন মাছ নিয়েছি। মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল। এখানে আমি মাছ ভাজার জন্য তেল নিচ্ছি। তেলগুলো আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলোকে আমি 2 ভাগে ভাগ করে ভেজে নেব। একবারে সব মাছ ভাজলে পরে ভেঙে যেতে পারে, তাই আমি অর্ধেক অর্ধেক মাছ ভেজে নেব। প্রথম পার্টের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার আর কয়েকটা মাছ আমি ভেজে নিচ্ছি, পরের পার্টের মাছগুলো। দ্বিতীয় ধাপের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে 2টো এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ নিয়েছি। এবার আমি ফোড়নগুলোকে ভেজে নেব। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি ছোট ছোট 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনিটা খেতে ভালোবাসেন তারা দিতে পারেন। চিনিটা দিলে ঝোলের কালারটা খুব সুন্দর আসে, তাই আমি এখানেই চিনিটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটাগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো পেঁয়াজ বেটে নিয়েছি। আমি একটু গ্রেভি করব, তাই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এখন আমি একটা টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি। এবার আমি টমেটোটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। টমেটো পেঁয়াজ ভালোভাবে ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 চামচের মতন হলুদ গুঁড়ো নিয়েছি, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করছি। এখন আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এভাবে সব মশলার পেস্ট বানিয়ে তরকারিতে দিলে তরকারির টেস্টটা অন্যরকম হয় এবং খেতেও দারুণ লাগে, তাই আমি এভাবেই বানিয়ে দিলাম। এখন আমি পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজগুলোর সাথে। এখন আমি যে বাটিতে মশলাগুলো গুলিয়েছিলাম সেই বাটিতে সামান্য জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম। এখন আমি স্বাদ অনুযায়ী
লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। দেওয়ার পর আমি ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কষানোর জন্য আর একটু সামান্য জল দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখলাম। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আবারও মশলাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি মশলাগুলোকে কষাতে থাকবো যতক্ষণ অবধি মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ অবধি আমি এভাবে অনবরত মশলাগুলোকে নাড়তে থাকবো। মশলাগুলো থেকে প্রায় তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে। এখন দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গন্ধটা ভালো লাগবে তরকারিতে। দেখুন মশলা থেকে তেল আমার ছেড়ে দিয়েছে। এখন আমি ভালোভাবে আর একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে আমি জল ঢেলে দেব। মশলাগুলো কষানো শেষ, এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতন জল দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন। আপনারা কতটা ঝোল করবেন তার উপর জলটা দেবেন। আমি ভালোভাবে মশলাগুলোকে এবার মিশিয়ে নিচ্ছি। এখন জাল ওঠা অবধি অপেক্ষা করব। ঝোলের জাল উঠে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। মাছগুলো দেওয়া হতে হতে বলছি, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, এখনও যারা আমার নতুন বন্ধু আছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী রান্নার রেসিপি আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এখন দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। এখানে আমি হাফ চামচের মতন গরম মশলা দিয়েছি। এবার অল্প করে মিশিয়ে নিচ্ছি আলতোভাবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। খুব জোরে জোরে নাড়লে পরে মাছগুলো ভেঙে যেতে পারে। আমার মাছের কারি প্রায় রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মৃগেল মাছের কারি আমার রেডি। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে। ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদের ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।